এক্ষুনি মাত্র পাক খবর অনুযায়ী দেশ ও রাজ্যের বাছাই করা 5টি বড় খবর নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখবো, ওরা আমাকে 3 দিন আটকাবে, চতুর্থ দিন যাবই শীতলকুচি কাণ্ডে কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ মমতার। তো বন্ধুগণ, তিনি কি জানিয়েছে বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। শীতলকুচিতে রাজনৈতিক দলের প্রবেশ নিষেধাজ্ঞা জারি নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে কার্যত তোপ দেগে তিনি সেখানে যাবেন না বলেও লিখেছেন টুইটারে। বিজেপি সমস্ত চেষ্টা প্রয়োগ করেও মানুষের সঙ্গে আমার দেখা করে তাদের দুঃখ বেদনা ভাগ করে নেওয়া আটকাতে পারবে না। ওরা কোচবিহারের 3 দিন ভাই বোনদের সঙ্গে দেখা করায় বাধা দিতে পারে, তবে চতুর্থ দিন আমি সেখানে যাবই, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। চতুর্থ দফায় শীতলকুচির ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কোচবিহারের 9 বিধানসভা কেন্দ্রে আগামী 72 ঘন্টা ঢুকতে পারবে না কোনো রাজনৈতিক নেতা। আর তাতেই আটকে যায় মমতার সফর। পরিকল্পনা থাকলেও আজ শীতলকুচি যেতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো থমথমে শীতলকুচি, কাটেনি গতকালের গন্ডগোলের রেশ। সরজমিনে পরিস্থিতি যাচাই করতে আজ কোচবিহারে যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি। কমিশনের নির্দেশে ঘটনাস্থলে যাবেন মুখ্য সচিব SPDM। উল্লেখ্য, শীতলকুচি ঘটনায় তোপদেগে মমতার মন্তব্য, ষড়যন্ত্রকারী অমিত শাহ। দিল্লির নির্দেশে বাহিনীর বাড়াবাড়ি, পরিকল্পনা করে মানুষ মেরে বাহিনীকে ক্লিন চিট কেন বাংলাকে অশান্ত করার চেষ্টা, প্রশ্ন তৃণমূল নেত্রীর। পরের খবরে চোখ রাখবো, কেউ বাড়াবাড়ি করলে জায়গা জায়গা শীতলকুচি হবে, হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব। সামান্য লজ্জা নেই, ভয় নেই, অনুশোচনাও নেই, নেই দুঃখ ও অনুতাপও। কার্যত তার বিপরীত রাস্তায় হেঁটে রাজ্য বিজেপির সভাপতি প্রকাশ্যে রাস্তা থেকে দিচ্ছেন প্রাণে মারার হুমকি। বলছেন কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শীতলকুচি ঘটনাকে নন্দীগ্রামে গণহত্যার মতোই জেনোসাইড বলে চিহ্নিত করেছেন, ঠিক সেই দিনেই রাজ্যের একটি রাজনৈতিক দলের রাজ্য সভাপতি প্রকাশ্যে রোড শো থেকে জায়গায় জায়গায় শীতলকুচির মতো গণহত্যা ঘটানোর হুমকি দিচ্ছেন। এটা চূড়ান্ত লজ্জা, দুঃখ ও দুর্ভাগ্যের বিষয়। ধিক্কার ছাড়া আর কিছুই ফিরিয়ে দেওয়া যায় না। ছি ছি শব্দ এদের গায়ে বিঁধবে না। দিলীপের মন্তব্যে এমনই অভিমত ক্ষুব্ধ মানুষের। শীতলকুচির ঘটনার জেরে গতকালই দিলীপ রাজ্যের মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করার দাবি তুলেছিলেন, যা নিয়ে জলঘোলা হতে বেশি সময় লাগেনি। অনেকেই মনে করছেন দিলীপের ওই মন্তব্যের জেরেই নির্বাচন কমিশন আগামী 72 ঘন্টা কোচবিহারে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর আসার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। দিলীপ গতকাল বলেছিলেন, যারা মারা গিয়েছেন তাদের মৃত্যুর দায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষকে আহ্বান জানিয়েছেন সেন্ট্রাল ফোর্সকে ঘিরতে, EVM আটকাতে। সমাজ বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ভোট করত। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের খেপিয়েছেন। তারা সেন্ট্রাল ফোর্সের উপর হামলা করেছে, তাই গুলি খেয়েছে। আমার মনে হয় ওর বিরুদ্ধে মামলা হওয়া উচিত। প্রচার থেকে সরিয়ে গৃহবন্দী করে রাখা দরকার। বুঝতে পেরেছেন হেরে যাবেন, তাই মানুষকে খেপাতে শুরু করেছেন। আর এদিন তো আরো এক ধাপ এগিয়ে রাজ্যের জায়গায় জায়গায় গণহত্যার হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ। পরের খবরে চোখ রাখবো, বিজেপি 100-র বেশি আসন পেলে নেবেন অবসর। আর কি জানালেন প্রশান্ত কিশোর, বিস্তারিত জানিয়ে দেব। বিধানসভা নির্বাচনে বিজেপি যতই গর্জন করুক না কেন, 100-র বেশি আসন পাবে না ভারতীয় জনতা পার্টি। এমনটা আগে বলতে শোনা গিয়েছে রাজনীতিবিদদের একাংশের গলায়। প্রশান্ত কিশোরও তৃণমূলের জয়ের ব্যাপারে নিশ্চিত। কিন্তু যদি 100-র বেশি আসন চলে আসে গেরুয়া শিবিরের দখলে, তাহলে কি তিনি ছেড়ে দেবেন রাজনীতি? সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডে উত্তর দিলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সম্প্রতি প্রশান্তের একটি অডিও ক্লিপ জনপ্রিয়তা লাভ করেছে। বিধানসভা ভোটে বিজেপি জিততে চলেছে, তিনি এমনটা বলেছেন বলে এমনটাই দাবি করা হয়েছিল। যদিও এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। বক্তব্য এডিট করা হয়ে থাকতে পারে বলে দাবি কিছু সংবাদ মাধ্যমের। পিকে নিজে কি বলেছেন ঘটনা প্রসঙ্গে? সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী গলায় তিনি জানিয়েছেন, তৃণমূলই ফের সরকার গড়বে পশ্চিমবঙ্গে।
তবে প্রশান্ত কিশোর এটা স্বীকার করেছে যে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয়তা রয়েছে, তার জন্যই একাংশ মানুষ বিজেপিতে ভোট দেবেন বলে প্রশান্ত মনে করছেন। একই সঙ্গে তিনি এও দাবি করেছেন আগের থেকে কমেছে মোদীর জনপ্রিয়তা। 2014 থেকে 2019-এর মধ্যে বিজেপি নিজের রেকর্ড টপকাতে পারেনি, বরং প্রত্যাশার থেকে কম ভোট পেয়েছে। উক্ত 5 বছরের ব্যবধানে প্রধানমন্ত্রীর নামে ভোট দেওয়ার প্রবণতার হার 12% বেশি কমেছে বলে জানিয়েছে ভোট কৌশলী। সমস্ত অঙ্কের পরেও এ রাজ্যে বিজেপি 100-র বেশি আসন পেলে কি করবেন প্রশান্ত কিশোর? তিনি বলেছেন, 45 বছর বয়সে অনেকে অবসর জীবন কাটিয়ে থাকেন, আমিও না হয় অবসরে চলে যাব। পরের খবরে চোখ রাখবো, মানুষ চাইলে ইস্তফা দেব। শীতলকুচি কাণ্ডে মমতার দাবি নিয়ে জবাব অমিত শাহের। তো বন্ধুগণ, কি জবাব দিয়েছে অমিত শাহ বিস্তারিত জানিয়ে দেব। ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 যুবকের মৃত্যুতে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কেন্দ্রের সশস্ত্র বাহিনী এভাবে নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছেন। এবার তার সেই দাবির জবাব দিলেন অমিত শাহ। রবিবার বসিরহাট দক্ষিণের জনসভা থেকে তার বক্তব্য, উনি বারবার আমার পদত্যাগ দাবি করছেন, মানুষ চাইলে আমি পদত্যাগ করব, কিন্তু মনে রাখবেন 2 মে দিদিকে পদত্যাগ পত্র জমা দিতেই হবে রাজ্যপালের কাছে, কারণ বাংলায় পরিবর্তন আসছে, দিদির বিদায় নিশ্চিত। শীতলকুচি কাণ্ডের দায় কার? শুধু কেন্দ্রীয় বাহিনীর নাকি কোনো রাজনৈতিক দলের উস্কানি রয়েছে এর নেপথ্যে? তা তো তদন্ত সাপেক্ষ। তবে বিষয়টি নিয়ে একের অপরের বিরুদ্ধে পদত্যাগের দাবির সরব হয়েছেন কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক প্রধানরা। কখনো তৃণমূল নেত্রী এর নেপথ্যে অমিত শাহকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে ইস্তফা দাবি করেছেন। একই দাবিতে সরব অন্যান্য তৃণমূল নেতাও। পরক্ষণেই আবার বিজেপি নেতৃত্ব মমতাকে দায়ী করছেন এর জন্য। তাদের পাল্টা যুক্তি, জনসভা থেকে তৃণমূল নেত্রী সিআরপিএফকে ঘেরাও করার জন্য জনতাকে উস্কেছেন। তার ফলশ্রুতি বাহিনীকে ঘেরাও করার ফলে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই নিয়ে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরাও মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন। শেষ খবরে চোখ রাখবো, দিলীপ ঘোষকে গ্রেপ্তারের দাবি তৃণমূলের। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গ্রেপ্তারের দাবি জানালো তৃণমূল কংগ্রেস। রবিবার সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন, প্রচার সভায় বিজেপির রাজ্য সভাপতি যে ধরনের মন্তব্য করেছেন সেজন্য তাকে গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে শীতলকুচির ঘটনার ভিডিও ফুটেজ সামনে আনার দাবি জানালো তৃণমূল। 4র্থ দফার ভোট চলাকালে শনিবার কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। এর আগে শীতলকুচির একটি বুথে ভোটার লাইনে গুলি চালানোর এক তরুণের মৃত্যু হয়। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ করেছে তৃণমূল। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছে। পাল্টা বিজেপি এই ঘটনার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করেছেন। রবিবার সকালে দিলীপ ঘোষ বলেছিলেন, উনি পাপ করছেন, অন্যায় করছেন, মানুষকে উস্কে দিচ্ছেন, প্রচার বন্ধ করে দেওয়া উচিত, মমতার বিরুদ্ধে মামলা করা উচিত। পরে বরানগরে প্রচার সভা থেকে হুমকি দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে, এই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায়, কেউ আইন হাতে নিলে এটা সারা বাংলায় হবে। 17 তারিখও কেন্দ্রীয় বাহিনীর বুথে থাকবে, কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। এই মন্তব্যের জন্যই দিলীপের গ্রেপ্তারি দাবি করেছে তৃণমূল। বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।